একজন ধার্মিক ব্যক্তির গল্প। একটি ছোট গ্রামে হাজী আব্দুল রহিম নামে একজন ধার্মিক ব্যক্তি বাস করতেন। তিনি তার সততা, দয়া এবং ঈশ্বরের প্রতি ভক্তির জন্য পরিচিত ছিলেন। প্রতিদিন তিনি ফজরের আগে ঘুম থেকে উঠে মসজিদে নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন এবং অভাবীদের সাহায্য করতেন। একদিন একজন দরিদ্র কৃষক কষ্টে তার কাছে এসে বললেন, হাজী সাহেব, আমার ফসল নষ্ট হয়ে গেছে। আমার পরিবারের কাছে খাওয়ার জন্য কিছুই নেই। আমি কি করব? কোনো দ্বিধা ছাড়াই হাজী রহিম তার কিছু সঞ্চয় নিয়ে কৃষককে দিয়ে বললেন, আল্লাহর উপর বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। মাস কেটে গেল এবং কৃষক আনন্দে ফিরে এলেন। তিনি বললেন, হাজী সাহেব, আপনার প্রার্থনা এবং সহায়তার জন্য ধন্যবাদ। আমার জমিতে প্রচুর ফসল হয়েছে। আমি আপনার দেওয়া টাকা ফেরত দিতে এসেছি। এক উষ্ণ হাসি দিয়ে হাজী রহিম উত্তর দিলেন, ভাই, এটা ঋণ ছিল না। সাহায্য করা আমার কর্তব্য ছিল। এখন যদি আপনি সত্যিই আমাকে শোধ করতে চান, তাহলে অন্য কাউকে সাহায্য করুন। এই কথা শুনে গ্রামবাসীরা গভীরভাবে অনুপ্রাণিত হয়ে পড়ে। তারা বুঝতে পেরেছিল যে প্রকৃত ধার্মিকতা কেবল প্রার্থনা এবং আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দয়া, উদারতা এবং নিঃস্বার্থতার মধ্যেও রয়েছে। গল্পের নীতিবাক্য: প্রকৃত ধার্মিকতা কেবল উপাসনার মধ্যেই নয়, বরং অন্যদের সাহায্য করা, করুণা প্রদর্শন করা এবং সততা ও নীতিনিষ্ঠার সাথে জীবনযাপন করার মধ্যেও নিহিত।